একজন ব্যক্তি যদি চলন্ত ট্রেনে যদি বসে থাকে তাহলে সে কি গতিশীল নাকি স্থির? এই বিষয়টা আমাদেরকে বুঝতে হলে তাহলে আমাদের যে বিষয়টা আগে জানতে হবে সেটা হলো আপেক্ষিকতা। অর্থাৎ আমরা কোন বস্তুর সাপেক্ষে তার অবস্থানটা নির্ণয় করছি। যদি আমরা ট্রেনের সাপেক্ষে যদি বস্তু তার সেই ব্যক্তিকে যদি কল্পনা করি বা চিন্তা করি তাহলে ট্রেনের সাপেক্ষে সেই ব্যক্তি হলো স্থির। কারণ ট্রেনের যে সিটে সে বসে আছে সেই সিটের সাথে তার অবস্থান কিন্তু পরিবর্তন হচ্ছে না, তার মানে সে বস্তু বা সেই ব্যক্তিটা ট্রেনের সাপেক্ষে হলো স্থির। কিন্তু ট্রেনের বাইরে যদি কোনো গাছ বা কোনো দালান বা অন্য কোনো স্ট্রাকচারের সাথে যদি আমরা তুলনা করি তাহলে তার সাপেক্ষে কিন্তু সে হলো গতিশীল। কারণ ট্রেন যেহেতু গতিশীল ট্রেনের সাথে সাথে ব্যক্তিও গতিশীল। তার মানে কোন একজন ব্যক্তি যদি চলন্ত ট্রেনে বসে থাকে তাহলে ট্রেনের সাপেক্ষে ব্যক্তি স্থির এবং বাইরের পারিপার্শ্বিকের সাপেক্ষে ওই ব্যক্তি গতিশীল।